চাঁদাবাজ যদি কেউ করতে চায় আমার এখান থেকে, তাহলে সে আমার দল থেকে সরে যান। চাঁদাবাজি করতে হলে দল থেকে সরে যেতে বললেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন মিয়া। তিনি বলেন, হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন জায়গা থেকে টাকা নেয়ার খবর আসছে, তাদের নামও বলে, কিন্তু আমরা তা প্রকাশ করতে চাই না, প্রশাসন খুঁজে বের করবে। আমার এখানে যারা আছেন বিএনপির নেতাকর্মীদের প্রতিজ্ঞা করতে হবে আমরা কোনো চাঁদাবাজির মধ্যে নেই। কেউ যদি দলে থেকে চাঁদাবাজি করতে চান দল থেকে সরে যান, অন্য কোথাও গিয়ে সংঘবদ্ধ হন। 5 তারিখ শেখ হাসিনা পালিয়ে গেল, তারপর থেকে আমার কানে শব্দ আসে যে অমুক খান থেকে এই টাকা নেছে, অমুক খান থেকে এই টাকা নেছে, নামও বলে। এই নাম আমি বলতে চাই না, প্রশাসন তাদেরকে খুঁজুক। আমার এখানে যে ছেলেপান যারা আছেন, আপনারা বিএনপির নেতা কর্মী যারা আছেন, আপনাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে আমরা কোনো চাঁদাবাজের মধ্যে নাই। চাঁদাবাজ যদি কেউ করতে চায় আমার এখান থেকে, তাহলে সে আমার দল থেকে সরে যান। সরে গিয়ে অন্য কোথাও গিয়ে আপনারা সেখানে সংঘবদ্ধ হন। এখানে চলবে না, এটা চলবে না, সন্ত্রাসী চলবে না, চাঁদাবাজি চলবে না, এটা কোনোভাবেই সম্ভব নয়। শুক্রবার বিকেলে পুরাতন লঞ্চঘাট নতুন বাজার সংলগ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যালয় উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের গলাচিপা উপজেলা ও পৌর শাখার আয়োজনে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার, ঘুষ দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এ সময় বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড হাতে শ্রমিকরা বিক্ষোভ সমাবেশে যোগ দেন। বিক্ষোভ সমাবেশ ও শ্রমিক দলের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, গলাচিপা উপজেলা শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ রফিকুল ইসলাম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মতলেবুজ্জামান বজিদ। এ সময় শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মী, সমর্থক উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে সোহরাব মিয়া পানি উন্নয়ন বোর্ডের কতিপয় কর্মকর্তার সমালোচনা করে বলেন, উন্নয়নের স্বার্থে ছিন্নমূল মানুষ জায়গা ছেড়ে দিবে, কিন্তু তার আগে সীমানা নির্ধারণ করে লাল নিশানা গেড়ে তারপরে ঘর উচ্ছেদ করতে আসবেন। অযথা মানুষজনকে হয়রানি করবেন না। আমি সেদিন শুনলাম যে পানি উন্নয়ন বোর্ড তারা ঘর ভাঙার জন্য নোটিশ করছে, মাইকিং করছে, আপনাদের ঘর ভেঙে নিতে বলছে। আমার প্রশ্ন, ঘর তো ভাঙবে, ও আপনার যদি জায়গা হয়ে থাকে, ও আপনার প্রয়োজন যদি হয়ে থাকে, ঘর তো ভাঙতেই হবে, তাতে তো সন্দেহ কিছু নাই। কিন্তু আপনার জায়গা কোনখানে? আপনার ডিমার্কেশন নাই, আপনার ডিমার্কেশন পিলার নাই। আপনি আপনার ডিমার্কেশন পিলার পোতেন এবং লাল নিশান টানান, কবে ঘর ভাঙবেন সেইটার দিন তারিখ করেন। আর আপনি কত দূর কি করবেন? আমরা তো দেখি আপনার কিছু অসাধু কর্মকর্তা তারা এই গলাচিপা বন্দরে আসে এবং হাটে এ ঘরে লাল করজ দেয়, ও ঘরে লাল করজ দেয়, সন্ধ্যার সময় কিছু পয়সা লইয়া পট্টগালের দিকে যায়। এটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর জিনিস। গলাচিপা এই 1, 2, 3 নম্বর মানুষগুলো কিন্তু এত সহজ নয়। আপনাদেরকে যদি এই অবস্থায় হাতে নাতে ধরতে পারে, তাহলে কিন্তু হাত ভেঙে দেওয়া হবে। হাত দিয়ে ফটো ফেলে দিতে পারবেন না। আপনাদের কাছে কথা দিলাম, প্রত্যেক লোক আপনাদের জায়গা ছেড়ে দেবে, কিন্তু সীমানা নির্ধারণ করেন। 2 নম্বরের পথে ক্রস দিয়া, লাল ক্রস দিয়া টাকার জন্য সন্ধ্যার পরে ঘোরাঘুরি করেন না।